কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি। এই এটা একটু তাড়াতাড়ি আয়। আজ যে কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, এই মনে হয় 5-6 বছর পরে। তা তোদের যে চলন বলন দেখি, তোর বাপের বাড়ি আমি বলে যাবো না। ব্যস্ত নাই, পাসপোর্ট ব্যস্ত নাই। এতদিন পরে বাপের বাড়ি নিয়ে যাচ্ছে, তা হইলো গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হাট কাটে নিয়ে যাচ্ছে। কাজ কাম নেই, বুঝতে পারছিস নে, কাছে টাকা পয়সা নেই। গাড়িতে যাওয়া লাগবে, টাকা লাগবে না। হেঁটে যাচ্ছি তাতে সবাই যে গাড়ি খুঁজতে আবার। হাট, চল হাট, তাড়াতাড়ি হাট। এতদিন পরে যাচ্ছে, মিষ্টি রানি কি খাইছিলাম তো। তোর বাপের বাড়ি আমি যাবো না, তোর বাপের বাড়ি তুই একা যা। যাও না তোর বাপের বাড়ি। যাও তুমি যাও, কতদিন থাকতে পারো আমি তাই যাচ্ছি। আমি 1 মাস থাকি, তারপর পুরো আবার তো আবার নিচে আসতাম। তাও তো কথা বলবো না। কি বলিস, যদি 1-1.5 মাস বাপের বাড়ি থাকি, আমার কি ফায়দা হবে? খাইছি সব হাত, বাপের বাড়ি চলে আসি। ওই জায়গায় মারা বেরিয়ে বেরিয়ে আল্লাহ আল্লাহ মারিস না, হয়তো কিছু মানুষ। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দাও দেখি প্যাকেটটা দাও, বাজার কিরানো। আব্বা তোমার পাড়া থেকে না তোমার নামাইতে শুনি জানিনি। তা থাক, সমস্যা নেই। তা ওই প্যাকেট কিনাবে না, নিরোলা থাকলেও সময় মাঝে তা তোর বাপের বাড়ি এতদিন পরে আসলাম, আর তোর বাপ বাজার করতে না, তুই মাঠে আমার নিজে আসতে ঘাস কাটছি। তোর বাপের বাড়ি থাকবে না, হাট বাড়ি হাট। তোর কি লাঠি উঠবি তো। না না, তোমার বাড়ি আমি থাকবোই না, তোমার বাড়ি তুমি থাকো, তোমার মেয়ে না, আমি যাবো না।